আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে ক্লিক করার পরে আমরা ডাউনলোড করে নেব উমাং অ্যাপ। উমাং অ্যাপটি ডাউনলোড করার পরে ইনস্টল করে নেব। যদি এই ভিডিওটি আপনাদের সকলের মন জয় করে এবং ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট করবেন। এই যে অ্যাপের কর্নারে যে পুতুলের মতন একটা চিহ্ন দেখছেন, এখানে এবার আমরা ক্লিক করব। ক্লিক করে যথারীতি আমাদের ফোন নাম্বার দিয়ে এই অ্যাপটিতে আমরা রেজিস্ট্রেশন করে নেব। ঠিক আছে, এবং রেজিস্ট্রেশনটা এই যে গেট স্টার্ট দেখাচ্ছে, এই গেট স্টার্টের নিচে দেখুন এখানে এন্টার ইয়োর মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনারা যদি মনে করেন কন্টিনিউ করবেন তাহলে এখানে এমপিন ক্রিয়েট করতে পারেন, কেন বারবার তো ওটিপি দেওয়া সম্ভব হয় না অনেকের। আমি এখানে ওটিপি দিয়ে একবার লগ ইন করে ভেরিফাই করে ওটিপি দিয়ে ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যেরকম ভালো বুঝবেন করে নেবেন। এবার আমরা অ্যাপটিকে একটু উপরে স্ক্রল করার পরে একটু দেখবেন এই যে নিচে তিনখানা অপশান হচ্ছে, একটা ইপিও আধার এবং নিচে এই যে অপশানটা দেখছেন ভারত আধার সিডিং এনেবেল। এই যে অপশানটা দেখাচ্ছে এই অপশানে আমরা এবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই ধরনের আপনাদের সামনে ইন্টারফেস খুলে যাবে। এই ধরনের ইন্টারফেস খুলে গেলে এখানে দুখানা অপশান দেখাচ্ছে, একটা হচ্ছে আধার সেটিং এবং আধার ডিটেলস। আপনাদের যাদের অ্যাক্টিভ আছে কি না সেটা দেখার জন্যে আমরা কিন্তু পুনরায় আবার গুগল ক্রোমে চলে যাব। তার কারণ হচ্ছে ওখান থেকে আপনাদের আধার সেটিং অ্যাক্টিভ আছে কি না ডিঅ্যাক্টিভ আছে সেখান থেকে দেখব। এই আমরা ক্রোমে ঢুকলাম, ঢোকার পরে মাই আধার এই অপশানটিকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ডান দিকে কর্নারে যে দেখাচ্ছে লগইন অপশান থাম্বনেলের চিহ্নে, সেই লগইন অপশানে গিয়ে আধার নাম্বার দিয়ে আমরা লগইনটা করে নেব। করার পরে এখানে দেখবেন এন্টার আধার নাম্বার দেখাচ্ছে। এন্টার আধার নাম্বার মানে আধার নাম্বারটা দেবেন এবং এই যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা ফুলফিল করে আপনার যে মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্ক আছে সেই ফোনে কিন্তু আপনাদের ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে এখানে লগ ইন উইথ ওটিপি দেখাবে, সেখানে ক্লিক করবেন। করে আপনারা একটা পেজ ওপেন হবে আপনাদের সামনে। এই লগ ইন উইথ ওটিপি আমি এটাকে সিকিউরিটি পারপাসের জন্য ব্লার করে দিলাম। এইবার যে এখানে দেখুন এখানে ব্যাংকের মতন অপশান ছিল, এই অপশানে আপনারা ক্লিক করে এখানে সরাসরি দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে আপনাদের ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এই দেখুন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, আপনার আধার নাম্বার ওপরে ডান দিকে ওপরে আধার নাম্বার দেখাচ্ছে, আর এখানে এনেবেল সিডিং স্ট্যাটাস দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ। এখানে কিন্তু আপনাদের অ্যাক্টিভ থাকবে, যদি ব্যাংকের সাথে আধারের লিঙ্ক থাকে তাহলে কিন্তু অ্যাক্টিভ দেখাবে। এবার আমরা পুনরায় চলে যাব উমাং অ্যাপটিতে। উমাং অ্যাপটিতে ঢুকে এই দুখানা যে অপশান আছে তার মধ্যে ওপরের অপশানটাকে আমরা চুজ করব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আপনার সামনে ক্লিক হবে, সরাসরি গুগলে ক্রোমে আবার চলে যাবে। এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের আপনার সামনে ইন্টারফেস খুলবে। এই যে পেজটি ওপেন হয়েছে তার ঠিক বাঁ দিকে ওপরে দেখবেন কর্নারে ওপরে আধার সেটিং এনেবেল বলে একটা অপশান দেখাচ্ছে। এই যে অপশানটা দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন ডান দিকে আপনার একটু অপশান শো করবে যেখানে এন্টার ইয়োর আধার নাম্বার বলবে। আপনার আধার নাম্বার যেটা আছে আধার কার্ডের যে নাম্বারটা সেটা আপনি এখানে পুট করে দেবেন বা লিখে দেবেন।
আধার নাম্বারটি আমি ব্লার করে দিলাম সিকিউরিটি পারপাসের জন্যে। আধার নাম্বার ফুলফিল হয়ে গেলে ঠিক তার নিচে দেখবেন এখানে সিডিং অপশান আছে। এখানে কিন্তু দুখানা অপশান আছে, একটা সিডিং আর একটা ডিসিডিং। আপনারা যদি ডিসিডিং করতে চান সেটা করতে পারেন। এখন তো সিডিংটা দেখছি মানে অ্যাক্টিভেশনটা, তো অ্যাক্টিভেশনের জন্য ওখানে শুধু সিডিংটা করবেন। ওই সিডিংটা ক্লিক করার পরে নিচে কিন্তু আপনার সিলেক্ট ইউর ব্যাঙ্ক দেখাবে। সিলেক্ট ইউর ব্যাঙ্কে গিয়ে আপনি সার্চ করবেন আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটি এখানে আপনারা সার্চ করে সেই ব্যাঙ্কের নামটা এখানে পুট করে দেবেন। পুট করা হয়ে গেলে ঠিক তার নিচে স্ক্রল করে গেলে ওখানে কিন্তু তিনখানা অপশান দেখাবে। একটা হচ্ছে সিডিং ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং সেম ব্যাঙ্ক যদি আপনার সিডিং করা থাকে মানে অ্যাক্টিভেশন করা থাকে তাহলে ওই ব্যাঙ্কে থেকে যদি আর একটা অ্যাকাউন্ট থাকে আপনার ব্যাঙ্কে তাহলে সেখান থেকে মুভ করতে পারবেন। আইদার ওখান থেকে সেম ব্যাঙ্কে যদি আর একটা অ্যাকাউন্ট থাকে সেখানে মুভ করতে পারবে। ঠিক আছে, আপনাদের যেটা চুজ ভালো লাগবে সেটা আপনারা করবেন। আমি এখানে ফ্রেশ সিডিং করছি, তো অতএব আমার ব্যাঙ্ক যেটা নাম আছে সেই ব্যাঙ্কের আমি নামে করছি। আচ্ছা, ব্যাঙ্ক নেম সিলেক্ট হওয়ার পরে আপনারা কিন্তু এখানে নিচে আছে অ্যাকাউন্ট নাম্বার। ওই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দুবার আপনারা পুট করবেন। অ্যাকাউন্ট নাম্বার পুট করার পরে ঠিক তার নিচে যদি স্ক্রল করে আসেন এখানে আমি কনফার্ম ইওর অ্যাকাউন্ট নাম্বারটা আবার রিপিট করে লিখলাম, মানে পুট করলাম। এটা হয়ে গেলে ঠিক তার নিচে আমরা চলে যাব। এই যে স্কোয়ার বক্সটি ক্লিক করার পরে এখানে নিচে বাঁ দিকে ক্যাপচারটা ফিল করব। ক্যাপচার ফিল হয়ে গেলে এখানে এই যে সাবমিট অপশানটি রয়েছে এখানে আমরা সাবমিট করব। সাবমিট হয়ে গেলে এই ধরনের ইন্টারফেস আপনার সামনে একটি ওপেন হবে, আর এরকম ধরনের একটা পেজ ওপেন হবে। ঠিক তার নিচে দেখুন একটা গ্রিন কালারের একটা স্কোয়ার বক্স রয়েছে, এখানে এগ্রি বলে এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই ধরনের এন্টার ওটিপি, মানে আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে ব্যাঙ্কেতে সেখানে একটা ওটিপি সেন্ড হবে, আপনার মোবাইলেতে আসবে। ওটিপিটা ফুলফিল করার পরে এখানে যে কনফার্ম আছে এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পরে এইভাবে প্রসেসিং হবে। হওয়ার পরে এখানে গেট কনফার্ম করে দেবেন এবং এই ধরনের প্রসেসিং হবে। এবং আশা করি আমি আপনাদের কাছে যে সিম্পল পদ্ধতিটা তুলে ধরেছি আপনারা বুঝতে পেরেছেন এবং নিজেরাও শিখে আপনাদের নিজের আধার ডিবিটি লিঙ্ক করতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন এই ভাইটিকে এবং ভালোবাসা দেবেন একটু। এবার আমরা ওয়েট করব, ওয়েট করার পর এটা এখন প্রসেসিং হবে। প্রসেসিংয়ের পরে আমরা কিন্তু পুনরায় আবার গুগল ক্রোমে চলে যাব। এই প্রসেসিংটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের মোবাইলে ঠিক এই ধরনের একটি SMS যাবে, সাকসেসফুলি কমপ্লিট। আমরা আবার গুগল ক্রোমে গিয়ে মাই আধার অপশানটিতে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর লগইন অপশানে যাব। এরকম এন্টার আধার নাম্বার দিয়ে আমরা ক্যাপচা ফুলফিল করে এবং লগইন উইথ ওটিপি দিয়ে আমরা লগইন করে নেব। এবং লগইন করার পরে এটা আমরা দেখব যে আমাদের যেটা ডিঅ্যাক্টিভেট বা ইনঅ্যাক্টিভ ছিল ব্যাংকের সাথে আধার, সেটি অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা দেখব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই লগইন উইথ ওটিপি দিয়ে আমরা লগইনটা করে নেব। করার পরে
ওটিপি দেওয়ার পর লগ ইন করার পর এই ধরনের পেজ খুলবে। পেজের ওই ওপরটাই দেখছেন একটা ব্যাংকের সিম্বল দেওয়া আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে ঠিক দেখবেন এই ডান দিকে গ্রিন কালারে অ্যাক্টিভেট লেখা আছে, মানে অ্যাক্টিভ লেখা আছে। মানে আপনারা যে উমাং অ্যাপ দিয়ে অ্যাক্টিভেশনের জন্য আধার নাম্বার দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ওটাকে সাকসেসফুলি করেছেন, সেটা আপনাদের আগে যেটা ইনঅ্যাক্টিভ ছিল সেটা এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে যদি একটু উপকার হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, সুস্থ থাকুন, ভালো থাকুন।